আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ভিন্ন রকম রেসিপি দেখার জন্য, সেটা হলো ফিশ বারবিকিউ। আজকে যে ফিশটা আমরা বারবিকিউ করেছি সেটা হলো তেলাপিয়া। তো চলুন রেসিপিটা দেখে আসি। বারবিকিউ করার জন্য আমি এখানে 2টা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। এগুলোর ওজন ছিল প্রায় 1 কেজির মতো। এবার ধারালো একটা ছুরি দিয়ে মাছের পিঠ বরাবর কেটে নিচ্ছি। মাছের পিঠে এই কাটগুলো কিন্তু একটু ডিপ করে দিতে হবে, যাতে ভেতরে মশলাগুলো প্রবেশ করতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাট করে নিয়েছি, একদম ডিপ হয়ে গিয়েছে। অপর পাশে আমি একইভাবে কাট করে নিয়েছি। এবার মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করার জন্য 2 টেবিল চা চামচ ভিনেগার আর লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এতে মাছের যে একটা ব্যাড স্মেল রয়েছে সেটা চলে যাবে। মাছের যে অংশগুলো কাট করে নিয়েছি সেগুলোতেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরপর মাছগুলো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর মাছগুলো ম্যারিনেশন করার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। এর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চা চামচ লাল মরিচ গুঁড়া, 2 টেবিল চা চামচ টালা জিরা গুঁড়া, 2 টেবিল চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 3 টেবিল চা চামচ, সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ আদা বাটা আর 1 টেবিল চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে বাটা মশলাটা বাদ দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ লেবুর রস, সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ বারবিকিউ সস, দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ টমেটো সস। মশলা তৈরির ক্ষেত্রে বারবিকিউ সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আর এই সসটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এবার সব মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে মশলার সঙ্গে মাখানোর পালা। পর্যাপ্ত পরিমাণ মশলা মাছের গায়ে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার হাতের সাহায্যে চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছের গায়ে, যাতে মাছের প্রত্যেকটা অংশে মশলাটা প্রবেশ করতে পারে। বিশেষ করে যে অংশগুলো আমরা কাট করে নিয়েছিলাম সেখানে এভাবে হাতের সাহায্যে মশলাগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর পেটের মাঝখান বরাবরও কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এই ম্যারিনেশনের সময়টাতে মাছগুলো যাতে ড্রাই না হয়ে যায় এজন্য এখানে আমি 3 টেবিল চা চামচ সরিষার তেল দিয়েছিলাম। এইটাতে ভিডিও অন করতে আমি ভুলে গিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার সঙ্গে মাছগুলো খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এবার এটা রেস্টে রাখছি 3 ঘন্টার জন্য। ফিশগুলো বারবিকিউ করার আগে কয়লাগুলো এরকম একটু চুলাতে জ্বালিয়ে নিয়েছি, এতে কয়লাটা জ্বালিয়ে নিতে খুব সুবিধা হয় এবং তাড়াতাড়ি জ্বলে ওঠে। বারবিকিউ করার আগে আবারও মাছগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর নেটের উপর দিয়ে দিলাম। আর অবশ্যই নেটে কিন্তু আগে থেকেই তেল ব্রাশ করে নেবেন, না হলে মাছগুলো লেগে যেতে পারে। বারবিকিউ করার সময় ফিশগুলো যাতে ড্রাই হয়ে না যায় এজন্য এর উপর দিয়ে আমি সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। ঠিক সেম ওয়েতে অপর পাশেও এভাবে ব্রাশ করে নিয়েছি। ফিশগুলো বারবিকিউ করা অলমোস্ট ডান। পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস, যেটা মাছের টেস্টকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। ফিশগুলো যে এভাবেই ফিশ স্ট্যান্ডের উপর বারবিকিউ করতে হবে তা কিন্তু নয়, আপনারা যেমন চান সেভাবেই করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।